সেটা তো আমাদের চেয়ারম্যান সাহেব বললেন। উনি নিজে কোনো রকম রাগঢাক না করে ওনার হরিয়ারপাড়াতে আমি অনেকবার গিয়েছি প্রোগ্রামে, সেখানেও প্রচুর লোক হয়, প্রচুর জনসমাগম হয়। ওনার সেখানে শেষ কথা বলেন উনি হরিয়ারপাড়া। তবু আজকে সালারের যে ঐতিহাসিক প্রোগ্রাম হয়েছে, কারণ মানুষের মধ্যে 2 বছরের পঞ্চায়েত নির্বাচন আগে যে 2 বছর আগে হয়েছিল, সেই সময় এখানের দলের মধ্যে যে একটা বিশৃঙ্খলা বা বিরোধ ছিল, সেটার পরে এই যে বিজয়া সম্মেলনীকে সামনে রেখে আজকে যে পরিবেশ বা যেভাবে মানুষ ঘর থেকে বেরিয়ে এসছে, ঐতিহাসিক একটা জমায়েত আগামী দিনে এটাই সংকেত দিচ্ছে যে আগামী দিনে ভরতপুর বিধানসভা গত 2021 সালের থেকে আরও দ্বিগুণ ভোটের মার্জিনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতবে। এটাই তার আজকে মানুষের জমায়েত, তাদের উৎফুল্ল, তাদের যে আনন্দ, যেভাবে বাজনা বাজিয়ে, যেভাবে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হাজারে হাজারে বেরিয়ে এসছে, এটাই মানুষের কাছে, সালারের মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে, তৃণমূলের সাধারণ কর্মীদের কাছে এটা একটা উৎসবে পরিণত হয়েছে আজকের বিজয়া সম্মেলন। ভরতপুরের এদের সালারের 7টা অঞ্চলে যে বিজয় সম্মেলনে আসলাম, আমার হরিহরপাড়ায় যে লোক হয়েছিল তার 4 গুণ বেশি এখানে লোক হয়েছে। তার মানে এত বেশি লোক হয়েছে মানে ধারণার বাইরে। এখানকার মানুষের আরও ভালো সম্প্রীতি আছে আমি দেখলাম। এখানকার মানুষের আরও মিল মহব্বত, মানে সামাজিক মানুষ এখানে আছে। তাই আমি দেখলাম এখানে যেভাবে মুসলিম এবং হিন্দু, পরবটা হিন্দুদেরই, কিন্তু মুসলিমরাও এখানে আসে। কেন? মুসলিমরাও এবং হিন্দুরা একই জায়গায় পাশাপাশি বসবাস করে, যার জন্যে যে মিল মহব্বত সম্প্রীতি রাখার জন্য এখানে একটা জায়গায় আসা, সেই উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিল। তাই সম্প্রীতির একটা এখানে যে মিলন মেলা যেটা হলো, যেটা আমাদের আজকে যেটা এই সালারে হলো, সালার 2 মানে আমাদের ভরতপুর 2, সেইখানে যে আজকে বিজয় সম্মেলন হলো, সেই সম্মেলনে আমি এখানকার যেনারা সমস্ত গ্রাম থেকে এসেছেন, আমাদের নেতৃত্ব থেকে মানে যত দায়িত্ববান যারা আছে, আমাদের বিধায়কও এখানে উপস্থিত আছেন, আমাদের ব্লক সভাপতি, বিগত দিনের ব্লক সভাপতি আছেন, এনারা সকলে মিলিয়ে আজকে প্রচুর মানুষ এখানে যে জমায়েত হয়েছিল। মঞ্চে আমাদের বিশিষ্ট অনেকগুলো পুজোর, প্রায় 10খানা পুজোর তেনাদেরকে আমাদের আজকে স্মারকলিপি দেওয়া হয়েছে, মিষ্টির একটা করে হাঁড়িও দেওয়া হয়েছে। এই একটা সম্প্রীতিকে এখানে বজায় রাখার জন্য এটা আমাদের করা হয়েছে। আজকের দিনটা এই জন্যই করা হয়েছে যে আগামী দিনে 1 বছর যেন আমরা সুস্থভাবে মানুষের সঙ্গে মিলেমিশে সামাজিকভাবে আমরা চলি। 1 বছর পর আবার হবে দুর্গাপুজো আসবে, আবার আমাদের দুর্গাপুজোর পরে শান্তি শৃঙ্খলা আছে যাতে বজায় থাকে, তার জন্য আবার আমাদের সম্মেলনে হবে।